তারপর উনি পুজোতে বসে গেছে, এবং পুজো শুরু করে দিয়েছে। মানে খুব ভালোভাবে পুজোটা করে আমাদের বাড়িতে বলে কথা নেই, পুরোহিত মশাই সত্যি খুব সুন্দর পুজো করে। উনি কোনো একটা মন্ত্র বাদ দেয় না, খুব ভালোভাবে পুজোটা উনি করেন। এই গাড়ির আওয়াজে সত্যি ভয়েস দিতে আমার খুব কষ্ট হয়, কারণ গাড়ির আওয়াজে শুনবে না, তোমরা আমার কথাগুলোই শুনবে। তারিণী ব্রত গাইতেছে হয়েছে রত, কৃপা দৃষ্টি করো দাসপতি। দেবদীর সাধুবোধ সকল আপত সাবধানে করিয়া বন্দন, পাঁচালী প্রবণ করি শ্রী গুরুচরণ। নমস্তুতে শ্রী দুর্গা দেবী দুর্গত নাশিনী, সুরাসুর রক্ষ রক্ষ মানক বন্দিনী। সর্বদয়াময়ী দেবী সর্বদায়িনী, জগধাত্রী জগৎ কর্মী ত্রিজগত পালিনী। আপত বিপদ হর যে ছোটগুলো উনি বেঁধে রেখেছিল 13টা গিট, এই ছোটগুলো আস্তে আস্তে আমরা সবাইকে করে বেঁধে দিচ্ছে। প্রথমে আমার ভাসতে, তারপর আমার মেয়ে আসবে, খুব বেঁধে দেবে, তারপর আমার শাশুড়ি আসবে, তাকেও বেঁধে দেবেন। এবং ঠাকুরমশাই বলছিল যে আমার দাদাকে ছোট বেঁধে দিতে, যাতে ছোটটাকে বেঁধে দিতে পারে, মানে আমার বরকে বেঁধে দিতে পারে। তো বরকে 13টা দুধ দিয়ে দিয়েছে, ওটা স্পেশাল। আমাদেরটা শুধু দিয়েছিল। ঠাকুরমশাই বলে এক এক করে বাঁধবো, তার জন্য একটার মধ্যে সব বেঁধে দিয়েছি। পুজোটা করলে আমার মনে খুব শান্তি আসে, কেননা এই পুজোটাতে অনেক বিপদ কেটে যায়। আমাদের ছেলে দুটো বাইরে থাকে, তাদের বিপদ যেন ঠাকুর আমাদের ছেলে দুটোকে ভালো রেখো, এটাই বলে পুজোটা করা হলো। আর এই দেখো সব পুজো কমপ্লিট আমাদের। এখানে এলাচ, 13টা এলাচ, আনারস, এটা মাস্ট পুজোতে লাগবেই। তারপর 13টা ফল, 13টা সুপুরি, 13টা পান, আর এখানে 13টা মিষ্টি, এসব দিয়ে পুজোটা করা হয়। অনেকে খিচুড়ি করে, কিন্তু ঠাকুরমশার সময় নেই দেখে। হ্যাঁ, একদিকে ঠাকুরমশার সময় নেই, আমাদের ছেলে দুটো বাড়িতে নেই। ওরা যেই বছর বাড়িতে থাকবে সেই বছর অবশ্যই আমি ভোগ দিয়ে পুজোটা করব। আর তারপর প্রসাদ বিতরণ হয়ে গেছে, সবাই নিয়ে গেছে প্রসাদ।